আজিদমে থানায় 4টা পেট্রোল পাম্প আছে। আমরা এই পেট্রোল পাম্পগুলো থেকে যদি কোনোভাবে তেল নিয়ে কোনো ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গ না হয়, সেই জন্য আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত আছে। পাশাপাশি প্রত্যেকটা পেট্রোল পাম্পে আমাদের টহল টিম মোতায়েন আছে। আমরা সার্বক্ষণ চেষ্টা করছি, আমরা উপজেলা প্রশাসন সহ সার্বক্ষণ চেষ্টা করছি যে এই এলাকার তেল নিয়ে যেন কোনো ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গ না হয়, সেদিকে পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন সর্বক্ষণ কাজ করছে। এবং আপনাদের কাছে সকলে জনগণের কাছে আমাদের আহ্বান, আর সবাই যেন আইন মেনে চলে এবং নিয়মের মধ্যে থেকে তারা যেন এই সমস্যাটা যেন আমরা উত্তরণ করতে পারি, সেই প্রত্যাশা সকলের কাছে। ধন্যবাদ। আমরা আদিতমারি কেস ফিলিং স্টেশনে আমি এবং ওসি সাহেব সহ আমরা এখানে পরিদর্শন করলাম। আমরা শুনতে পেরেছি বা জেনেছি যে এখানে তেল নেয়, তেল না থাকার কারণে তারা তেল দিতে পারছে না। এই সত্যতা যাচাইয়ের জন্য আমরা এসেছিলাম। আমরা স্টক রেজিস্টার যাচাই করলাম এবং সাথে সাথে যেখানে তেল রিজার্ভ সেখানেও যাচাই করলাম আসলে তেল নেয় এখানে। এবং ওনারা তেলের জন্য চাহিদা পাঠিয়েছেন, আশা করি তেল পাবেন। এবং তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যেন যে সকল মোটরসাইকেল বা তারা সীমিত পর্যায়ে যেন তেল পায়। এবং অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা মোটরসাইকেল তারা এখান থেকে তেল নিচ্ছে, আবার অন্য একটা জায়গা থেকে তেল নিচ্ছে। এই ক্ষেত্রে যাতে এরকম না করতে হয়, এজন্য আমরা তাদেরকে মার্কিং বা অন্য কোনো রেজিস্টার মেনটেন করতে বলছি যে এই মোটরসাইকেল তেল দিচ্ছে। আসসালামু আলাইকুম। আমাদের কেএস ফিলিং স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখানে আজকে ম্যাজিস্ট্রেট সাহেব এবং থানার ওসি, অত্র অঞ্চলের ওসি সাহেব আমাদের এখানে পাম্প পরিদর্শন করতে এসেছে। এবং জনগণের মতামত ছিল আমাদের এখানে তেল আছে কিন্তু আমরা তেল দিচ্ছি না। সত্যিকার অর্থে আমাদের এখানে কোনো রকমই কোনো তেল নেই, ডিজেল পেট্রোল অকটেন কোনো কিছুই নেই। তারা এসে ডিপ দিয়ে তেল মেপে দেখলো এখানে সত্যিকার অর্থেই কোনো তেল নেই, যার কারণে তারা ব্রিফ করে গেল, জনগণকে শান্ত থাকতে বললো। এবং এই আমাদের বাংলাদেশে এখন ক্রাইসিস চলতেছে, তেলের চরম ক্রাইসিস চলতেছে। এই সময় সবাইকে একটু সতর্কভাবে সবাই আমরা যতটুকু পরিমাণ তেল লাগে অতটুকু তেল নিয়েই মিতব্যয়ী হয়ে আমাদের পরবর্তী জীবনযাত্রা আমরা অক্ষুণ্ণ রাখবো। তেল নেওয়ার জন্য আসছি, গতকাল থেকে পাম্পে অবস্থান করতেছি। আমার 2টা কৃষিকাজের ট্রাক্টর আছে, পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে আমি জমি চাষ করতে পারতেছি না। তাই গতকাল থেকে আমি পাম্পে অবস্থান করতেছি। যে একটু আগে খবর পেলাম যে এখানে তেল আসবে, এই আশায় বসে আছি যে কখন তেল পাই। কিন্তু তেলের আশায় বসে থাকতে থাকতে আমার 2 দিন চলে গেল, এখানে তেল পেলাম না। এই পাম্প 4 দিন থেকে বন্ধ আছে। আর বাইরের পাম্পে তেল নিতে গেলে আমাদেরকে তেল দিচ্ছে না, বলে যে আপনারা যে পাম্পে তেল নেন আপনারা সেই পাম্পে চলে যান। সমস্যা তো এখন কৃষকের জমি চাষ করতে পারতেছি না, তারা আমাদেরকে বিভিন্ন ভাবে প্রেসার করতেছে, গাড়ি যাচ্ছে, আমাদের বাড়িতে লোকজন ভিড় করতেছে যে ভাই আমাদের জমি চাষ করে দেন। কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে আমরা চাষ করতে পারতেছি না। এবং আমরা যে গাড়িগুলো দিয়ে চাষ করতেছি এই গাড়িগুলো আমরা লোনের টাকায় নিচ্ছি। আমরা যদি চাষ করতে না পারি তাহলে আমরা গাড়িগুলোর লোন কিভাবে শোধ করবো?